আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের আলোচনা করতেছিলাম। লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা ইয়া রাব্বুল আলামিন ইয়া হাকামুল হাকিমিন। শুধু আপনার জন্যই যেন আমি এটা তেলাওয়াত করি, পাঠ করি এবং প্রচার করি, শুধু আপনার জন্যে। দাআ ইলাল্লাহি হিসেবে, আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে আমাকে মেনে নেন, আল্লাহ কবুল করে নেন। আমাকে আমার পরবর্তীদের কেউ মেনে নেন। আলোচনা করতেছিলাম জাহান্নামীদের বিষয়ে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাব অধিবাসী ইয়ামিন ডান দিকের ব্যতীত, ডান দিকের অধিবাসী জান্নাতীরা ব্যতীত। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীগণ একে অপরের মুখোমুখি হয়ে বসবে এবং প্রশ্ন করবে। আনিল মুজরিমিন, পাপিষ্ঠদের বিষয়ে। মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করলো? আলোচনা পর্যালোচনা হচ্ছে। মা কিসে, সালাকা কুম নিক্ষেপ করলো, কুম তোমাদেরকে, ফি মধ্যে, সাকার সাকারে, জাহান্নাম, সাকার মানে জাহান্নাম। কিসে তোমাদেরকে এই সাকারে, সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো? আল্লাহ তাআলা তার জবাবে বলতেছেন, সেটা শিক্ষা দিয়ে দিচ্ছেন। কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। দেখেন, কলু তারা বলল, জবাব দিবে আর কি, ভবিষ্যৎকালীন, বর্তমান এবং ভবিষ্যৎকালীন অর্থে আসে। কলু তারা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। লাম মানে নাই, কখনো নয়, নাকু আমরা, মিনাল মুসাল্লিন মুসল্লি মানে নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। ওয়া এবং লাম কখনো নয়, নাকু নুতইমু আমরা খাদ্য দিতাম না কখনোই, মিসকিন। মিসকিন কাকে বলে? যারা চায় না, যারা ফকির তো ফকির ভিক্ষুক, মিসকিন হচ্ছে যারা চাইতে পারে না কিন্তু অভাবী, গরিব। ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, আর আমরা খোশ গল্পকারী, যারা বিভ্রান্তমূলক আলোচনা করত তাদের সাথে আলোচনায় ডুবে থাকতাম। ওয়াকুন্না, ওয়া এবং কুন্না আমরা, নাখুযু ডুব দিতাম, নিমজ্জিত থাকতাম, নিবিষ্ট হয়ে থাকতাম, প্রবেশ করতাম, পরীক্ষা নিরীক্ষা করতাম, খোঁজাখুঁজি করতাম। মা মানে সাথে, খাইজিন যারা বিভ্রান্ত তাদের সাথে। ওয়াকুন বিভ্রান্তকারীদের সাথে বিভ্রান্ত আলোচনায় নিমগ্ন থাকতাম। দেখবেন যেখানে চায়ের দোকানে আলোচনা হয় বিভ্রান্তিমূলক, ফিতনা ফাসাদ, অন্যায় অবিচার জুলুম, কে কাক মারিছে কাটিছে, কে কত কাম করলো কাম করলো, এগুলানের বিষয়ে বিশদ গবেষণা হয় এবং এটার মধ্যে নিমগ্ন থাকে। শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কার্যক্রমে নিমগ্ন হয়, মানে কঠিনভাবে সে প্রবেশ করে। ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, ওয়া এবং কুন্না আমরা, নুকাযিবু বিয়াউমিদ্দিন এই পরকাল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম, অস্বীকার করতাম।
হাত্তা আতানাল ইয়াকিন, যতক্ষণ না আতানা আমাদের কাছে আসলো ইয়াকিন, একিন, একিন বলেন না, একিন দৃঢ় একিন, একিন যতক্ষণ না আমাদের কাছে আসলো একিন। অর্থ কি লিখে রাখছে? আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত আমরা এভাবেই আলোচনা বসে থাকতাম। এখানে আতানা আমাদের কাছে আসলো, ইয়াকিন, ইয়াকিন মানে একিন, দৃঢ় বিশ্বাস, কিন্তু অর্থ লিখে রাখছে মৃত্যু। আপনি বাংলা পড়ে তো মৃত্যু আগমন পর্যন্ত এভাবেই তো অর্থ নিয়ে গেলেন, কিন্তু এখানে মৃত্যু নাই তো। একিন, এটা কোনো জায়গাতেই সম্ভবত একিনের অর্থ যেটা দৃঢ় বিশ্বাস এটা পাবেন না। একিন মানে দৃঢ় বিশ্বাস, এটা অর্থ পাবেন না। ভাবার তো আমরা এটাই মানি যে মৃত্যু আসা পর্যন্ত, এটা ঠিক, মৃত্যু আসা পর্যন্ত এভাবেই তারা খোঁজ গল্প থাকতো। এটা আমাদের বিশ্বাসে আল্লাহ যেন চির না ধরায়, এটা আমাদের বিশ্বাস, ইনশাল্লাহ সমস্যা নাই। কিন্তু আপনাদের কথা বলতেছি যারা কোরআন মানেন না, কোরআন অবিশ্বাস করেন, এই বাংলাটা নিয়ে লাফানো যাবে না। যতক্ষণ না আমাদের কাছে মৃত্যু আগমন করলো ততক্ষণ পর্যন্ত আমরা নামাজ পড়তাম না, দান করতাম না এবং খোশ গল্প মগ্ন থাকতাম। ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, অতএব আজকের দিনে সুপারিশকারীর কোনো সুপারিশ উপকারে আসবে না। সুবহানাল্লাহ। আপনারা তো পীর ধরিছেন সুপারিশকারী হিসেবে, আল্লাহ বলতেছে সুপারিশকারীর সুপারিশ কাজ হবে না, আপনি বলতেছেন পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কেমন কথা হলো? সে জান্নাতে যাবে কিনা এটাই তাকে আল্লাহ জানালো। আল্লাহ কেমনে জানালো? তাকে কোন ওহী দিয়ে জানালো যে পীরের বেটা পীর হলো, সে সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাবে? কোরআনে কোন জায়গায় বলা আছে? তাহলে চার খলিফা নবী তাদের ছাওয়াল পাওয়াল তো পর্যায়ক্রমে পীরের বেটা পীর হয়েই থাকতো। ফামা ফা অতঃপর মা নয়, তানফাউহুম তাদের উপকারে আসবে না, শাফাআতু সুপারিশ, শাফিঈন সুপারিশকারীর সুপারিশ। আপনি পীর ধরে কি করবেন? পীর সুপারিশ করবে? এ আকীদা বিশ্বাস করেন না, কোরআন বিরোধী কথা। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিজিন, তাদের কি হলো যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়? ফা অতঃপর মা লাহুম তাদের কি হলো, আনিত তাযকিরাতি মুখ ফিরিয়ে নেয়, মুরিজিন আনিত তাযকিরা উপদেশ থেকে, মুরিজিন মুখ ফিরিয়ে নেয়, কি হলো তাদের? আল্লাহ প্রশ্ন করছে কিন্তু এখানে। কাল্লা কখনো, কাআন্নাহুম হুমুরুহুম মুস্তানফিরা, যেন তারা ভীত সন্ত্রস্ত গাধার মতো। এই যে বাঘে শিকার করে হরিণ দেখছেন না? ভিডিও তো সবাই কম বেশি দেখছেন, জিওগ্রাফি না কি কয় এগুলা, এই কথাটা এই যে কোরআনের মধ্যে নিয়ে আইছে আল্লাহ। দেখেন যে গাধা ধরার জন্য যেমন বাঘে আক্রমণ করছে, ফাররাত মিন কসওয়ারা পলায়ন পর সিংহের সম্মুখ থেকে। সিংহ যেমন গাধা ধইরা খাবে, এরকম ভাবে এদের কাছে যখন কোরআনের আলোচনা হয় তখন পলায়ন করে, ওই গাধার মতো পলায়ন করে। সিংহ যেমন ধরতে গেলে ওরা পালায়, ওইরকম ভাবে কোরআনের আলোচনা হলে, ইসলামের আলোচনা হলে এরা পালায় যাবে। বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম ইয়াওমাইযি মিনহুম আইয়ুতা সুহুফাম মুনাশশারা, বরং তাদের প্রত্যেকেই চায় যে তাকে একটা উন্মুক্ত কিতাব দেয়া হোক। কাল্লা বাল্লা ইয়াখাফুনাল আখিরা, কখনো নয়, তারা তো দৃঢ় বিশ্বাস করে না আখিরাতকে। কাল্লা ইন্নাহু তাযকিরা, কখনো নয়, এটা তো একটা উপদেশ। ফামাং শাআ যাকারা, যে চায় সে যেন উপদেশটা গ্রহণ করে। ওয়ামা ইয়াযাকারু ইল্লা ইয়াশা আল্লাহু হুয়া আহলুত তাকওয়া, আর কেউ ইচ্ছা করবে না আল্লাহ যাহা ইচ্ছা করেন তা বাদ দিয়ে। ওয়া হুয়া আহলুত তাকওয়া, তিনি তাকওয়ার অধিকারী। ওয়া আহলুল মাগফিরা, এবং তিনি ক্ষমা করার অধিকারী। দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।